আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমান বানাইছেন, মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। এর শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে আমরা জীবন চলার মধ্যে আমার আপনার জীবন অতিবাহিত হয়ে যাইব, কিন্তু রায় বরাবর শুকরিয়া ফুড়াইতো নাই। আল্লাহরে আমরা আল্লাহ চিনতাম পারছি, নবীরে আমরা নবী মানি, আর নবীজির মহাব্বত অন্তরের মধ্যে লালন পালন করি আর বলি আমরা দাবিদার, বলি আমরা নবীজির মহাব্বতের মানুষ। আমরা হাবিবরে সবচেয়ে বেশি ভালো পাই। পৃথিবীর মধ্যে যদি খেরে বেশি মহাব্বত করিয়া থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, যারা আল্লাহর রাসূলের প্রেমের অন্তরে ঢুকাই দেয় আর মর্তবা আল্লাহ বুলন্দ করে দেয়, ওদিকে আমরা বেশি বেশি করি আল্লাহর রাসূলের প্রেম আমরা অন্তরের মধ্যে ঢুকানি লাগবো। আল্লাহরে আল্লাহ মানা লাগবো, বলে আল্লাহরে কিলে আল্লাহ মানন, বলে আমরা তো আল্লাহ আল্লাহ করি আস্তা বছর আল্লাহর কথা কই, বলে আল্লাহরে আল্লাহ এইভাবে মানা নাই। আল্লাহ মানে কিতাবিরে আল্লাহ মানে যাইন লা ইলাহা, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো রব নাই। যদি আমরা খেয়রের আইন রে জমিনে লালন করতে হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন রে আমরা মানতাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আস্তা পৃথিবীর ধারক, আস্তা পৃথিবীর সালানেওয়ালা ওয়া তাআলা আল্লাহ, আল্লাহ আইন দাতা, আল্লাহ ওয়া তাআলা হুকুম দাতা, আল্লাহ ওয়া তাআলা तमाम পৃথিবীর সালানেওয়ালা, আল্লাহ ওয়া তাআলা রিজিক দাতা। অর্থাৎ আমরা খানি যে খাই রিজিকের চিন্তা আমরা করি, আমরা কোনো রিজিকের চিন্তা করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সব মানুষরে আপনার রিজিক দান করেন। আল্লাহ ফরমান ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আকাশের জমিনের নিচে প্রত্যেকটা মানুষের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। আমরা শুধু আল্লাহর ইবাদত করতাম, যদি আল্লাহর ইবাদত বندگی আমরা করি নিশ্চয় আল্লাহ আমাদের কিতা করবা রিজিক দিবা। আর যদি ইবাদত বندگی নাও করি তারপরে আল্লাহ আমাদের রিজিক দিবা, কারণ আল্লাহ তো ইয়া তাগলাগি রহমান রহিম। আল্লাহ প্রত্যেক মানুষরে, প্রত্যেক জাতি গোষ্ঠীর মানুষরে রিজিক দেন। আল্লাহ আপনার পশু পঙ্কি থেকে লাগাইয়া পিঁপড়া যেটা সেটার রিজিক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের মাছরে আপনার রিজিক দান করেন। আমরা রিজিক পাই, আল্লাহর রিজিক খাইয়া কিন্তু আল্লাহর আমরা নিমক হারামি করি, আল্লাহর আমরা মানতে চাই না। ওদিকে জমিনের মধ্যে কোনো মানুষ যদি মানুষের ফালে, তাহলে মানুষটা যদি এই ফাল নিল যে ব্যক্তির, এই ব্যক্তির যদি এই মানুষটার কথা শুনে না, তাহলে মানুষে কয় কিতা, বিলে আমি খাওয়াইয়া বড় বানাইলাম আর এখন ছেলেটা আমার কথা শুনে না, কয়নি না না হয়, বিলে আমি তারে ফালিয়া বড় বানাইলাম, কাপড় দিলাম তারে, আমি তার খেয়ে আসলাম না, একমাত্র আমি তারে অত বড় বানাইলাম, খাওয়া দাওয়া করাইলাম, কাপড় সুপড় দিলাম, তারপরে আমার কথাটা সে শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দান করার পরেও আল্লাহর যদি কথা আমরা মানি না, তাহলে আল্লাহ রাগান্বিত হইবা, আল্লাহ আমরার উপরে বেজার হইবা, আল্লাহ আমরার উপরে অসন্তুষ্ট হইবা। ওদিকে আল্লাহর সন্তুষ্টতা অর্জন করতে হইলে আল্লাহর আইন রে আমরা মানা লাগবো। আমি যে আয়াত তিলাওয়াত করছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রমাদানুল কারীমের মধ্যে রোজার ফরজ করে দিলাইছি, তোমাদের পূর্ববর্তী যারা আসলা যারা উপরে আমি এইভাবে ফরজ করছিলাম। আর তোমাদের উপরে ফরজের পূর্ববর্তী ওগুলোর যারা আসলা এরার উপরে রমাদানের রোজা রাখছেন। আর তুমি তাই কিতা করো, মুত্তাকিও ফরেজগার হও। ফরেজগারি জিনিসটা কিতা, বলে ফরেজগারি গো কিতা জিনিস বলে দেখা যায়নি, সাদা নি না, খালানি না, দোলানি না, লাল নি না, খাইনি না, ভিন্দুনি না, লাগাইনি না, কিতা করোন বলে পরহেজগারি জিনিসটা হইয়া থাকলো গিয়া পরহেজ করি চলা, অর্থাৎ বাসিয়া চলা, হারাম রে বাসিয়া চলা, হালাল রে বাসিয়া চলা। যদি মুসলমানে আস্তা দিন রমাদানুল কারীমের মধ্যে উপবাস থাকিয়া যদি আস্তা দিন রোজা ধরে, আর বিকালে ইফতারের সময় যদি আপনার মদ দিয়ে ইফতার করে, তাহলে রোজা হইবনি না, হারাম। এইভাবে শুধু হারাম নিনা না, শুধু হারাম। ওদিকে এই মদ সূর্যি না, প্রত্যেকটা অপব্যবহার যেগুলা আছে, অপকর্ম আছে, এগুলার থেকে আমরা সরিয়ে হইতে লাগবো। আমরা মুত্তাকি হওয়া লাগবো, ফরেজগার হওয়া লাগবো।
রমাদান আল্লাহ রোজা দিন কেউ লাগিয়া আমরা কিতাব লাগিয়া পরহেজগারি করার লাগিয়া যে আমরা যদি রমাদানের মধ্যে রোজা রাখি তাহলে আমরা কিতা হইমু মুত্তাকি হইমু পরহেজগার হইমু মুত্তাকি হলোর খাম কিতাবিলে প্রত্যেকটা হারাম খালা জিনিস রে আপনার বর্জন করা আর হালাল জিনিস রে আপনার আঁকড়িয়া ধরা যদিও আমরা রিজেকের চিন্তা করিয়া হারাম জিনিস রে কিতা করি প্রশ্রয় দেই সুদর টাকারে আমরা প্রশ্রয় দেই এগুলা হইয়া থাকলো কি হারাম গতিকে আপনারে আমারে আল্লাহ রিজেক দিবার দায়িত্ব আল্লাহ লইলেইছেন তে আমি আপনি কেনে রিজেকের চিন্তা করিয়া হালাল দে প্রশ্রয় দেই আমরা হালাল রিজেকের চিন্তা করতাম হালাল ব্যবসার চিন্তা করতাম আল্লাহ আমাদের নিশ্চয় রিজেক দান করবা রমাদানুল কারীমের মধ্যে সেহরি আমরা করতাম সেহরি রেখে আল্লাহ তাহাজ্জুদ যদি পড়েন তাহলে বেশি ভালো কারণ আল্লাহ নিচের আসমান হইয়া কইন আমার কোন বান্দা তুমি আমার কাছে কিতা চাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আমি চাইতে দেরি কিন্তু কবুল হইতে দেরি না এখন রমাদান এখন তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুক সবাই আল্লাহুম্মা আমিন তারপরে সেহরি করবাম সেহরি পরে নিয়ত করবাম এরপরে ফজরের সালাত রে আদায় করিয়া নিজ নিজ কর্ম আছে আপনারা যারা কর্ম করেন করলা যারা যদি কিছু আরাম করবারে করলাম এইভাবে রুটিন অনুযায়ী চলে রমাদানুল মুবারকের মধ্যে কিতা জিনিস পরহেজ করতাম বলে আমরা কিছু মানুষ আছেন সকালে আপনার রাস্তার আইতে আপনার কিতা করেন পাবজি খেলাইন আর নাইলে আপনার লুডু খেলাইন আর নাইলে আপনার সিনেমা দেখেন আর নাইলে আপনার IPL দেখেন আর নাইলে আপনার কিতা দেখেন ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ দেখেন আরো বিভিন্ন খেলা আছে না এইগুলা দেখিয়া মানুষে কিতা করে বলে সেহরির সময় লাগাই দে আর সেহরির যে সময় লাগাই দিল সেহরি খাইয়াও মানুষটা ঘুমাই গেল আর উঠের কোন বালা বিলে বাদর দিন দুইটার সময় উঠিয়া গোসল করিয়া আর চুলের বালা টিকছে তেল দিয়া আর চিরুনি লইয়া আসরিয়া বাবু আপনার রাস্তা দিয়া বার হইলা কিতা হইছে বিলে না মাতিস না আস্তা রাত ঘুমাইছি না আর খেয়ে উঠিয়া কর বিলে রমজান তো আস্তা রাত আমি ঘুমাইছি না রমজানও চোর ঘুমাইতায় আর আসলে আস্তা দিন সে ঘুমায় অর্থাৎ বেশি ঘুমানোর কারণে এই রোজাটা তার পরিপূর্ণ পালন হইত না কারণ ও যে খাইতো তো খানির থেকে বাঁচবার লাগিয়া ঘুমো থাকলে তো খাইবার চিন্তা নাই কারণ ইস্তার বেলা দেখছে ফোতাবেলা তো একটা খাইছি খাইয়া ঘুমাই গেছে দুইটার সময় উঠিল গোসল গুলো করিয়া আসরের নামাজও গেল কুম্বালা গেল আসরের নামাজও আর আসর বাদেও তুরাটা বেড়া করিও তো খাই রইল শেষ রমাদানের রোজা বুঝতে হইল না অতার লাগে দিনও বেশ ঘুমাইবা না ঘুমাইলে আপনার অসুবিধা আছে কষ্ট করি যদি রোজা পালন করেন তাহলে আপনার এই রোজায় বেশি সওয়াব পাইবা এবং ফায়দা দিব আমার বেজান মানুষ আছেন ফতাবাল্লাহ এমন খাবার দিন যে খাবার কারণে পেট লইয়া আর লড়িতে পারেন না বিলাস খুব সেহরির সময় বেশি খাই লইছি আমি একটু রেস্ট করি আর আমি আর উপায় নাই আমি উঠিলে আমি বুধ হইয়ার আমার দম যাইব গেলা খাবা খাইন না খাইন ইলা খাইলে হইতো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়েকটা খেজুর খাই আল্লাহর হাবিব রমাদান রোজা রাখছেন ওদিকে উম্মত হল একটু সীমা লঙ্ঘন করিয়া সুন্নতি তরিকায় যদি খাওয়া দাওয়া করেন তাহলে এর থেকে আপনার বেশি সওয়াব আপনি হাসিল করতে পারবা ওখান বুঝাইতে আল্লাহ রবিরে ও আল্লাহ তুমি চাইলে আমি সব কিছু করতে রাজি আছি আল্লাহ তোমার কথায় আমার কথায় না তুমি জেলা কইবা আমি হলাম সুবহানাল্লাহ এইভাবে আমরা কিতা করতাম সেহরি খাইতাম ওয়াক্তে আমরা নামাজ রে আদায় করতাম আর যে সময় আপনার ইফতারির সময় যাইব ইফতার আমরা করি না সব মানুষ একত্রে ইফতার করবাম ঘরের মধ্যে যদি ভাই বিরাট আত্মীয় স্বজন তখন একত্রে আপনার ইফতার করবাম আর যদি মহিলা হল তখন তাহলে একসঙ্গে আপনার ইফতার করবা ইফতার একসঙ্গে করার মধ্যে সওয়াব আছে না সওয়াব আছে কারণ আপনি যে একজনটা লইয়া দিলা এই খেদমত করলা বলে ভাইজান লুকা শরবত দিয়ে ইফতার করাইলেও সওয়াব আর কোনটা না পারলে আপনি যদি একজনটা লইয়া দেন বলে খাওয়া এটা তো সওয়াব ওটার লাগে ইফতার একজন আরেকজনটা করাইবা আপনি তো বড় টাকা পয়সা মানুষ হাজার টাকা আপনার আছে আপনি যেটা মনে চায় ওটা দিয়ে ইফতার করতে কিন্তু আপনার অত্র এলাকার মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা সুন্দর সুবাই ইফতার এবং সেহরি করতে পারে না এলা মানুষ আসুন আপনারা
ইটা মানুষ যদি তখন আপনিও নম খালি মূর্খর রান্দি খারায় আর অন্য বড় বড় মাছের পিস নইছো আর খারায় করা বিলে আস্তা দিনে বেটা রোজা ধরছি খাইতে দে কইয়া হর দরান খারায় ইলাও আপনার ওই ইফতার সময় হইলে ও পর্যন্ত খাওয়া শুরু করেন, বোঝা যায় যে এসা পর্যন্ত খাইবা ওই নেন আজান থাকেন খাওয়া শুরু এসা পর্যন্ত তুপ খাইবার নমাজের সময়ও নেই। মাগরিবের নমাজ কি ইফতার মেইন জিনিস। আস্তা দিনে মুখ খুলিছে, হ্যাঁ আস্তা দিনে মুখ খুলিছে কইয়া কিতা করেন ইফতার আপনার কিতা এমন খাবা খাইন যে মাগরিবের সালাত আপনার কিতা হয় বলে যায় গিয়াম। গতিকে মাগরিবের সময় হইলে সালাত আদায় করবা, তারপরে হইলে একটু খাওয়া দাওয়া করবা। এমন খাবা খাইবা না যে খাবার কারণে তেরাবির মধ্যে যাওয়া যায় না। তেরাবি দিলা আসুন মানু বলে আমি বেশি খাই লিছি রাত 10টা বাদে আমার সালা এর আগে আমি নাই, আমার উপায় নাই, আসুনি না আসুন। এমন খাইয়া ভুতা দিলাম যে ভুতার কারণে তেরাবি শরীরের হয়ে গেছে বাড়ি বলে আমি বেশি খাই লিছি আমার কিতা করে আমি আর তেরাবির মধ্যে যাইয়াম না। এসাজার তেরাবি যার রাত্রে 11 কোটিকার সময় অমুক সাহেবের ঘুম ভাঙ্গের উঠিয়া কইতরা রাত 11টা বাজি গেছে আর কিতা করতাম আর এসার সলাতর খাম না মোবাইল লই আবার তুমি পাবজি আর যত গেমও লাগি গেলা উপায় আছেন না। অতার লাগে সময়ের কাম সময় করা লাগবো। সলাতের সময় হইলে সলাতের সময়, আপনার ইফতারের সময় হইলে ইফতার করতাম, সেহরির সময় হইলে সেহরি করতাম। আর গ্রামের পাতা পাড়া প্রতিবেশী যারা মানুষ আছেন এরা হকে আপনারা দায় করবাম। বালা কাম করতে সময় মানুষ লইয়া করলে সওয়াব আছে, আর খারাপ কাম মানুষের লইয়া করলে এর মধ্যে আপনার গুনাহ আছে। জমিনে বালা খামের আপনার তৈয়া গেলে বালা খাম থেকে আপনি সওয়াব পাইবা। কোন বুসাকুম আলাইকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যজনের বাঁচাও। গতিকে যারা রমাদানের রোজা রাখে না এরারে বুঝাও আর খাও বলে বাইরে জমিনের মধ্যে 60-70 বছরের জিন্দেগি কোন দিন তোমার মউত আই যাইব, মালিকুল মউত আইব, হায়াতর রশি তোমার কাটা হয়ে যাইব। রে ভাই তুমি রোজারে ছাড়িও না, তুমি রোজা রাখো, কারণ রোজা না রাখলে জান্নাতের মধ্যে রাইয়ান নামক একটা দরওয়াজা আছে। যারা রোজা ধরে না এরা রে রাইয়ান নামক দরওয়াজার দিয়া ঢুকতে দেওয়া হইতো না। রোজাদার ছাড়া জান্নাতের মধ্যে রাইয়ান নামক দরওয়াজা যেখানে আছে এই দরওয়াজা বা ঢুকতে দেওয়া হইতো না। কারণ বহু বড় দরওয়াজা, কোটি কোটি মানুষ একলগে জান্নাতে যাইবা। আল্লাহ থেকে তোমার বাঁচিয়া তুই দিব, কারণ তুমি রোজা ধরছো না। অতার লাগে রাইয়ান দরজা পায় যাইতে হইলে আপনার কিতা করা লাগবে, রোজা ধরা লাগবে। আল্লাহর প্রিয় হাবিব আর সাহাবায়ে কেরাম হল বড় আশিক আসলাম, যারা আল্লাহ জান্নাতের মধ্যে জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিলেইছেন। আল্লাহর হাবিবের আশিক যদি আমরা হই যাই, পাক্কা মুসলমান হই যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে কিতা করবা, আল্লাহর নূরের জান্নাতের মধ্যে দাখিল করে দিবা। আমরা রমাদানুল করিমের রোজা ধরলে আল্লাহ রাইয়ান নামক দরওয়াজা দিয়ে আল্লাহ আমরা ঢুকাইবা। আল্লাহ জান্নাতে ঢুকার পরে আমরা পিপাসা যে আছে, তৃষ্ণা আছে, এই তৃষ্ণা আপনার মিটি যাইব। কারণ রোজা ধরার কারণে আপনার কিতা হইছে বলে আপনি বড় পিপাসায় আস্তা দিন আপনার জব্দ করছেন বলে হায় রে হায় একটা বার্তা যদি পানি খাইতাম পারতাম তেমন আরাম ভাইলাম মনে। আগে আগে বলা রোজা লম্বা আসলো 6টা 6:30 আপনার ও শেষ হইতো, আর এবার দিয়ে আপনার 3টার সময় শেষ। কত লম্বা রোজা, এটা এটা মানে রাখিয়া খবর গেছেন, এটা তো খাম বানাই দিছে। হিবার আইয়ান দরজা যাইবা আর হামাইয়াল্লে আল্লাহ এমন মানে তৃষ্ণা মিটাই লইবা, তৃষ্ণা মিটাই লইবা আল্লাহ পাক রব্বুল আলামিন। গতিকে আমরা রমাদানের মধ্যে রোজা রাখার দরকার আছে না? আছে, কারণ সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৃষ্ণা রে মিটাইবা, আর এর কারণে আমরা বড় আরাম পাইমু। কষ্ট করলে ফল পাওয়া যায়। জমিনও কষ্ট করো, আখিরাত আল্লাহ উজালা করব, রৌশন করব। রমাদানুল করিমের মধ্যে বেশি বেশি করে সদকা করবা, দান করবা, খায়রাত করবা, আল্লাহ ওয়াস্তে দিবা, মসজিদের মধ্যে দান করবা, মাদারিসের মধ্যে দান খায়রাত করবা, আর কোরআনের খিদমতের লগে লাগিয়া থাকবা। কারণ লগিয়া জমিনের মধ্যে 2 ধরনের মানুষ হইয়া থাকলে উত্তম, যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা লয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা জমিনের মধ্যে কোরআন শিক্ষা দেয় এবং শিখায় এরা হইয়া থাকলো আপনার উত্তম।
উত্তম মানুষের লিস্ট যদি আমরা হামাইতাম চাই তাহলে কোরআন শিক্ষা অর্জন করা লাগবে না, মক্তব শিক্ষারে গুরুত্ব দেওয়া লাগবে। মক্তবের মধ্যে যদি কোনো আওলাদ ঠিক থাকে না তাহলে আওলাদটা আপনার বড় বাড়াবাদে আর ঠিক হওয়া সম্ভব হয় না। মক্তব কোরআন তিলাওয়াত শিখলে না, ছোট বাচ্চা